এক ২০০ বছরেও এই স্ট্রাকচার কিছুই হবে। কিন্তু যদি ওই ব্লকগুলো সরে যায়, ওই যদি নিচে পড়ে যায়, কভারিং যদি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ১০ বছরের বেশি বিল্ডিং টিকবে না। সব রড মরিচা ধরে ঝুরঝুরা হয়ে পড়ে। তার মানে ক্লিয়ার কভার এবং টপ কভার গুরুত্ব অনেকটা আমি বেশি, যদিও যদি আমরা ৬০ অনেক গ্রেডের সময় আমাদের জায়গায় যদি যারা ৪০ ক্লায়েন্ট গ্রেডের আছে রডও অনেক দেই, ক্ষেত্রে ওনারা মেনটেন করেন না। এটা করতে হবে। এই জন্যই তো সাইড ইঞ্জিনিয়ার। জি স্যার, সেই জন্য স্যার আমরা আসছে আমাদের যতটুকু মানে ড্রয়িং মোতাবেক পারফেক্টলি ভাবে একটা স্ট্রাকচার যেন মানে এ টু জেড তারপরে মেনটেন তোমরা করা হয়। যে ওই পুরান ঢালের সাথে নতুন ঢালের যে জয়েন্ট দিছো, ওই যে কংক্রিট কেটে কেটে দিছে, এটা কিন্তু সুন্দর, এটাই প্রসেস। এবং যেখানে বেশি ল্যাব দিতে পারে না সেখানে ওয়েল্ডিং করছে, আর এটাও ভালো হয়েছে। এখানে কোনো সমস্যা নেই, আমাদের ডিজাইনে রড প্লেসমেন্টে কোনো সমস্যা নাই। ঢালাইতেও যদি সমস্যা না হয়, এরপরে যদি পুরাতন কমপ্লেক্সে এক মাস যদি মেনটেন করার জন্য কিউরিং আমাদের করো, একদম টোটালি ভাবে যে মানে চিপিং করা যেটা আলটিমেট চিপিংটা একদম বেস্ট কোয়ালিটি ভাবে আমরা ওই তো ট্রাই করছি। তোমাদের হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্টের রুগী যখন হাসপাতালে নিয়ে যায়, তারা ড্রেসিং করে, ড্রেসিং করে পুরান মাংস, পুরান ময়লা টয়লা পরিষ্কার করে ড্রেসিং করে, তারপরে তারা হলো ক্লিন করার পরে তারা ব্যান্ডেজ করে। এটার কিন্তু একই জিনিস, এই ময়লা চিপিং করে ময়লা টয়লা ফেলে দিতে, নতুনটা বন্ডিং হওয়ার জন্য ওইটা দরকার। এটা তো করছেই তুমি, এমনি কোনো সমস্যা নাই। এখন ওই যে ওই ইয়ের নাম জানি স্যার কি? আমাদের আগামীকালকে ডালাই মানে প্রোগ্রাম পুলিশের ছেলের নাম জানি কি বলছিলেন? বর্ষণ। বর্ষণ যদি জানতে চায়, এখন ও তো দেখতেছি না। হ্যাঁ, আগামীকালকে ডালাইতে প্রোগ্রাম নিয়েছি, তো এক্ষেত্রে স্যার আমাদের একটু দেখার পরে আপনার মন্তব্য স্যার নেক্সট আমরা আগামীকালকে কি করতে পারবো সাজেশন স্যার আপনার কি থাকবে স্যার? ডালার সময় তোমাকে দেখতে হবে, মিস্ত্রিরা তো এক ব্যাগ সিমেন্টে মনে করো আমি বলে দিলাম যে 5 টুকরি খোয়া দিতে হবে, জি ওরা 6টা দিয়ে ফেলে। আর পানি দিতে হবে এক ব্যাগ সিমেন্ট, আমি তো বললাম 20 লিটার। 20 লিটার একটা বালতি মেপে নিতে হবে, এইভাবে দিতে হবে। এখন মগ যদি মাপো, মগ দিয়ে সেটা ওরা বেশি দিতে চাইবে, সেটা তোমাকে একজন ওখানে কন্ট্রোল করতে হবে, যে বেশি পানিও যাতে না যায়, বেশি যে খোয়াও যাতে না যায়। এক ব্যাগ সিমেন্টে যেটা দেওয়ার কথা আমরা যেটা বলে দিই, রেশিও মতো রেশিও মতো। চাইলে কিন্তু কংক্রিটের স্ট্রেন্থ 3000 পিএসের নিচে না, কিন্তু ওরা ওই যে পানি বেশি দেয়, খোয়া বেশি দেয়, এই জন্য কংক্রিটের স্ট্রেন্থটা কমে। ঠিক আছে আমরা এটা দেখব। আসলে যেদিন ডালাই হয় ওই দিন তো মিস্ত্রিরা কন্ট্রাক্ট নেয়, ওরা একবারে হারা কামলার মতো হারাহারি করে যে কীভাবে তারা তাড়াতাড়ি কাজটা করতে পারবে। এই জন্যে তারা পানি বেশি দিয়ে কাজ দ্রুত করার চেষ্টা করে, সেটা তোমরা মানে বিরত রাখতে হবে সাইডে যারা থাকে। স্যার আমরা এখানে ইলেকট্রিক পাইপের যে আমাদের সার্কুলার যেটা আমরা ইউজ করছি স্যার, এখানের জন্য আমরা যে বটম থেকে পেপার দিচ্ছি, প্লাস আমাদের সাইড যেগুলো হোল আছে এইগুলো আমরা মানে পেপার দিয়ে আটকে রাখছি স্যার। এটা স্যার, পেপার দিয়ে রাখছো, কিন্তু তারপরেও এছাড়া কি কোনো বেটার কোনো অপশন আছে কিনা স্যার? এটা আপনাদের প্র্যাকটিক্যাল জ্ঞান থেকে বলি যে প্রত্যেকটা ওই যে কাগজের জায়গায় জি জি স্যার। বালি দেয়। কারণ এই টিন পলিথিন যখন খুলে ফেলবা 28 দিন পরে, তখন ওই বালি দেখে বোঝা যাবে যে এখানে পয়েন্ট আছে। পেপার দিলে ওখানে তো পেপারের একটা পুরুত্ব আছে, ওখানে হয়তো মাল যাবে না পেপারের চাইতে। স্যার বালির একটা প্রবলেম হচ্ছে স্যার, যখন আমরা ব্যাড বেটিং দিই তো সেক্ষেত্রে পানিটা স্যার মানে আউট হয়ে যায়, ওই ডিসপ্লেসমেন্টটা থাকে না, তখন হচ্ছে আমার কনক্রিটটা কিন্তু এটার ভিতরে ঢুকে যায়, আর একটা বিপত্তি ঘটে স্যার। আমি এসে স্যার বিকল্প আমাদের কি মানে বেটার অপশন কি হতে পারে? এটা সাইডে তো আমরা বিগত দিনে এটাই দেখছি, বালিও দেয় আবার পেপারও মুখে দিয়ে দেয়। স্যার বালি দেওয়ার ফলে আমরা যেটা আমরা ফেস করি মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে হচ্ছে ব্যাড বেটিং করতে গেলে বা যখন একটু মানে মালটা একটু পাতলা আসে, পাতলা আমার সাথে কিন্তু ডায়াবেটিসের ফলে এই হয়ে যায়, ডিসপ্লেস হয়ে গিয়ে তো মশলার দ্বারা কিন্তু ওই ভয়েডটা আবার ফিল আপ হয়ে যায়। তা আমার তখন কিন্তু এটা থাকতেছে না, মানে তখন অনেক পয়েন্ট পাওয়া যায় না। এই জন্যে তোমাদের যেটা দরকার যে পুরাতন মিস্ত্রি যারা, মানে সেই এই ধরনের কাজ, ঢালাইয়ের কাজ এর আগে আরও 10 দিন ওয়ার্ক করছে, করতে গিয়ে মানে মানুষ জিজ্ঞাসা করে না যে শিখছো কোথায়, শিখছি যেখানে। তো ওরা কিন্তু ভুল করে করে পরে শিখছে, কিন্তু শেখাটা মানে অ্যাকচুয়াল হয়েছে, পার্মানেন্ট হয়ে গেছে। এরকম তুমি ওই যে বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র, শেখার তো কোনো বয়সও নাই, স্থানকাল পাত্র, মিস্ত্রির কাছেও শেখা যায়। যে ওই ধরনের মিস্ত্রি যারা আছে তাদের কাছে কিন্তু আমরা জিনিসগুলা শিখতে পারি।
ঠিক আছে স্যার। তো স্যার আপনাকে আসলে আসার জন্য আমাদের এখানে এই আপনার মূল্যবান সময় স্যার ব্যয় করার জন্য আমি কৃতজ্ঞ। ঠিক আছে, আমাদের ইঞ্জিনিয়ার হিসাবে যেহেতু এই স্ট্রাকচারের সাথে জড়িত আমি, এটা যদি ভালো কাজ হয় মানুষেও বলবে, তাছাড়া আমারও তো একটা দেশের প্রতি দায়বদ্ধতা থেকেও সাইডে আসা উচিত। সেটা তোমার সুযোগ করে দিচ্ছে, যদি তোমাদেরকে ধন্যবাদ।